ওয়েলকাম টু লার্ন আইকিউ। আজকে দেখো, বিষয়টি তোমরা দেখলে বুঝতে পারছো যে নিউজ পেপার রিপোর্ট বা ড্রাফট রিপোর্ট এই নিয়ে কিন্তু তোমাদের আসন্ন এক্সামে কিন্তু প্রশ্ন আসবেই। তো তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসেছি, সেটা হচ্ছে ব্লাইন্ড ওমেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ। আমি এর আগে বাংলা প্রতিবেদনে বাংলাতে কিন্তু ওমেন ওয়ার্ল্ড কাপ নিয়ে কিন্তু আমি প্রতিবেদন রচনা নিয়ে এসেছি। তোমরা আমার ভিডিও ডেসক্রিপশনেই দেখতে পারো বা ভিডিও প্লেলিস্টেও কিন্তু পেয়ে যাবে। তো আজকের টপিকটি হচ্ছে ব্লাইন্ড ওমেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ। কোনো না কোনো এক্সামে ওমেন ওয়ার্ল্ড কাপ নিয়ে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে, বাংলা হোক বা ইংরেজিতে। তো এটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা দেখো কিভাবে লেখা হচ্ছে মডার্ন প্যাটার্নে এবং যেভাবে বর্তমান নিউজ পেপারে লেখা হয়ে থাকে, হ্যাঁ? সেই আধুনিক প্যাটার্নে কিন্তু তোমাদের এভাবে রিপোর্টটা তৈরি করা হয়েছে। তো এটা সবথেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এটা হচ্ছে ফার্স্ট টাইম ইতিহাসে, হ্যাঁ? ফার্স্ট টাইম ওয়ার্ল্ডে যে ব্লাইন্ড ব্লাইন্ড ওমেন ক্রিকেট, ঠিক আছে? তো এখানে কিন্তু আমাদের ইন্ডিয়া কিন্তু জয়লাভ করে এবং এটি বিশাল একটা গর্বের বিষয়, ঠিক আছে? তো দেখো কিভাবে লেখা হয়েছে। এখানে শিরোনামটা দেওয়া হয়েছে ভিক্টোরি বিয়ন্ড সাইট, ইন্ডিয়া রেইন দ্য ওয়ার্ল্ড। মানে আম, দৃষ্টি দৃষ্টিশক্তির বাইরেও জিত, হ্যাঁ? ইন্ডিয়া রাজত্ব করছে গোটা ওয়ার্ল্ডে। এই যে ভিক্টরি সাইট মানে কিন্তু এখানে দৃষ্টিশক্তি হিসাবে ব্যবহার করা হয়েছে। এই সাইটটাকে দৃষ্টিশক্তি হিসেবে ব্যবহার করা হয়েছে। দৃষ্টিশক্তি মানে যাদের দৃষ্টি আছে, ক্ষমতা আছে, তাদেরকে দৃষ্টিশক্তি আছে। দৃষ্টিশক্তি মানে কি? তার পাওয়ার, দেখার পাওয়ার, বা এটা কিন্তু দর্শন হিসাবেও ব্যবহার করা হয় এই কথাটি, সাইট। এরকম একটি হেডিং দিয়ে কিন্তু তোমাদের লেখা হয়েছে। দেখো, বাই স্পেশাল কারেসপন্ডেন্ট November 23, 2025, Kolkata. Where sight ends, history begins. India on Sunday won the inaugural T20 Blind Women's World Cup after defeating Nepal by 7 wickets in the final played at the P. Sara Oval in Colombo. The triumph stands as a celebration of resilience, confidence, and team spirit, proving that championships are not owned by সাইট বাট বাই ভিশন অফ হার্ট। এখানে দেখো কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে। এখানে একটা ফার্স্ট লাইন, আকর্ষণীয় একটা লাইন দিয়ে এটা লেখা হয়েছে, ইন্ডিয়া হোয়ার সাইট এন্ড হিস্ট্রি বিগিনস, মানে যেখানে দৃষ্টি শেষ সেখানে কিন্তু ইতিহাসের শুরু। ইন্ডিয়া অন সানডে এরকম করে লেখা হয়েছে, হ্যাঁ? আমি অন সানডে লিখতে পারতাম, কিন্তু ইন্ডিয়া অন সানডে এটাই হচ্ছে মডার্ন প্যাটার্ন, যেখানে কিন্তু আধুনিক নিউজ পেপাররা ফলো করছে এটা। বিভিন্ন সম্পাদকীয় কলমে থেকে শুরু করে বিভিন্ন রাইটিং এ কিন্তু এরকম প্যাটার্ন ফলো করা হচ্ছে। অন দ্য ইনাগুরাল মানে কি? ইনাগুরাল মানে হচ্ছে উদ্বোধনী, মানে কি? প্রারম্ভিক, ঠিক আছে? উদ্বোধনী। তাহলে এই উদ্বোধনী টি-20 মানে ১ম টি-20 এটা গোটা ওয়ার্ল্ডের। ঠিক আছে? সেজন্য উদ্বোধনী। এটা নেপালকে হারিয়েছে ইন্ডিয়া। নেপাল এখানে কি রানার্স আপ হয়েছে কে? নেপাল। নেপাল রানার্স আপ হয়েছে বাই 7 উইকেট ইন ফাইনাল। এখানে দেখো 7 উইকেট ইন দ্য, এখানে Uh, in the final played at Peace Sara Oval Stadium, কলম্বো। তো ইন দ্য ফাইনাল প্লেড মানে কি? ফাইনাল ম্যাচটাকে এভাবে লেখা হয়েছে ইন দ্য ফাইনাল প্লেড। এইভাবে লেখা হয়েছে, তোমরা দেখো কিভাবে লেখাটা হয়েছে। দ্য ট্রায়াম্ফ স্ট্যান্ডস অ্যাজ এ সেলিব্রেশন অফ রেজিলেন্স মানে কি? সহনশীলতা, কনফিডেন্স, দৃঢ়তা, হ্যাঁ? অ্যান্ড টিম স্পিরিট, টিমের যে স্পিরিট, প্রুভিং দ্যাট চ্যাম্পিয়নশিপস, চ্যাম্পিয়ন না কিন্তু চ্যাম্পিয়নশিপ, এখানে কিন্তু এস যোগ করা হয়েছে, মানে চ্যাম্পিয়ন একজনে না, সবাই। এই চ্যাম্পিয়নশিপস আর নট ওন বাই সাইট, মানে দর্শনের মাধ্যমে বা দৃষ্টিশক্তির মাধ্যমে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব নয়, বাট বাই দ্য ভিশন, মানে ভিশন মানে হচ্ছে দৃষ্টি। এই দুটোর মধ্যে কিন্তু সিমিলারিটি আছে। বাই দ্য ভিশন অফ দ্য হার্ট মানে অন্তরের দৃষ্টির মাধ্যমে কিন্তু এই চ্যাম্পিয়নটা সম্ভব। ঠিক আছে? তারপর দেখো, they come from village farming families and small town hostels, with many learning the sports only in the first few years.
The T20 tournament, a six-team event featuring India, Nepal, Pakistan, Sri Lanka, Australia, and the USA, began on 11 November in Delhi. The 16-member Indian squads represent 9 states. Many players were introduced to the sports through school teachers, disability organizations or community camps। তাহলে এই যে দেখো অত্যন্ত তারা কিন্তু গ্রামীণ জায়গা থেকে এসেছে, মানে কি অত্যন্ত গ্রামীণ পরিবার থেকে তারা উঠে এসেছে। ঠিক আছে? ভিলেজ ফার্মিং ফ্যামিলিজ, স্মল টাউন। এখানে দেখো একটা গুরুত্বপূর্ণ টার্ম এড করা হয়েছে উইথ মেনি লার্নিং মানে কি অনেকেই যারা ফার্স্ট ফিউ ইয়ার্স মানে এই সামান্য কিছুদিন থেকে তারা কিন্তু ক্রিকেটের সঙ্গে বা স্পোর্টসের সঙ্গে যুক্ত। এখানে মেনি লার্নিং না হয়ে তোমরা এভাবে লিখতে পারো মেনি অফ লার্নিং many of has been learning। ঠিক আছে? বাট এইটা হচ্ছে মানে মডার্ন নিউজপেপারে যে সমস্ত রাইটিং লেখা হয়, তো এইখানে কিন্তু এই টার্মটা আমি দেখেছি। তো সেটাই কিন্তু তোমাদের এখানে লেখা হয়েছে। ঠিক আছে? তো এটাই তোমরা ইউজ করবে, হ্যাঁ? পরীক্ষকের কাছে কি বিষয়টা আকর্ষণীয় হবে। তো এরকম হচ্ছে ৬ টা টিম এখানে অংশগ্রহণ করেছিল। ইন্ডিয়া, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া অ্যান্ড ইউএসএ। আর এটা ইন্ডিয়ার ১৬ টা টিম মানে ১৬ জন মেম্বার ছিল স্কোয়াডে, হ্যাঁ? বিভিন্ন স্টেট থেকে। তো আমাদের টোটাল এতগুলো স্টেট থেকে কিন্তু রিপ্রেজেন্ট করেনি। সামান্য ৯ টা স্টেট থেকে রাজ্য থেকে কিন্তু ১৬ টা মেম্বার নির্বাচিত হয়েছিল। ঠিক আছে? তো তারা তাদের কাদের কাছ থেকে হেল্প পেয়েছিল? থ্রু স্কুল টিচার, ঠিক আছে? স্কুল টিচারের কাছ থেকে হেল্প পেয়েছিল, ডিসেবিলিটি অর্গানাইজেশনস বিভিন্ন প্রতিবন্ধী অর্গানাইজেশন যেগুলো আছে, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। কমিউনিটি ক্যাম্পসের মাধ্যমে কিন্তু প্রশিক্ষণ পেয়েছিল। তারপরে দেখো ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার ওয়্যার ভ্যারিজ। Families and teachers were often unwilling to let them pursue the sports and even introducing the rules of blind cricket time. But now they are all competing with pride। দেখো তারা এত কিছু প্রতিবন্ধকতা সত্ত্বেও কিন্তু তাদের ফ্যামিলি যে প্রতিবন্ধকতা, একটা টিচার মানে ইচ্ছাশক্তি নেই। যে একটা অন্ধ এরকম এরা কি করে এরকম একটা গেমে অংশগ্রহণ করবে? তাছাড়া ব্লাইন্ড ক্রিকেটেও কিন্তু ইন্ডিয়া এখনো সেরকমভাবে আ ইনভেস্ট করেনি। ঠিক আছে? এবং এত চর্চিতও কিন্তু হয়নি। এই ১ম ব্লাইন্ড ক্রিকেটে ১ম ই এরকম জয়-জয়কার। তো এই নিয়ে এখন ইনভেস্টমেন্ট হবে অবশ্যই। তো এটা কিন্তু অনেক টাইম টেকিং বিষয় ছিল। তার মধ্যে কিন্তু এরকম সাফল্য। ঠিক আছে? তো তারা গর্বের সঙ্গে কিন্তু গর্বের সঙ্গে কিন্তু এই প্রতিযোগিতায় তারা অংশগ্রহণ করেছে। India's team is captained by Deepika TC, a Karnataka native who lost her sight as a baby after an accident. She grew up in a farming family and knew that sports would define her life. She said that leading India in the World Cup carries deep meaning for her। দেখো এই হচ্ছে আমাদের আমি ছবিটা দিয়েছি এখানে তোমাদের ভালো লাগবে। এ হচ্ছে আমাদের ক্যাপ্টেন, হ্যাঁ? দীপিকা টিসি। তো টিসি এরকম নাম কিন্তু সাউথ ইন্ডিয়ায় এরকম থাকে, হ্যাঁ? অনেকদিন আগে আমি দেখেছিলাম ঝাড়গ্রামের যে ডিএম ছিলেন একজন মহিলা, তার নাম ছিল আয়েশা এ, হ্যাঁ? এই আয়েশা জাস্ট এ। তো এই এ এর মিনিং আমি জানি না। ওদের কোনো ফুল ফর্ম থাকতে পারে বা কোনো জাতি বৈশিষ্ট্য নিয়েও হয়তো এরকম নাম থাকে। তো যাই হোক, এখানে দেখো ইনি কর্ণাটকের একজন নেটিভ, হ্যাঁ? ওখানকার আদিবাসী, হ্যাঁ? মানে বা মানে বাসস্থান করতেন, কর্ণাটকের বাসিন্দা। who lost her sight মানে তিনি কিন্তু ছোটবেলায় একটা অ্যাক্সিডেন্টে কিন্তু তার দৃষ্টিশক্তি হারায়। ঠিক আছে? এবং সেটা কিন্তু একটা কৃষক ফ্যামিলি। দেখো সবাই কিন্তু মেক্সিমাম কৃষক এবং খুব গরিব ফ্যামিলি থেকে উঠে এসেছে। এবং সে জানতই না unaware মানে জানতই না যে তার ক্রিকেট কিন্তু এরকম করে তার লাইফটা চেঞ্জ করে দেবে। তো তার বক্তব্য যে সে ইন্ডিয়ান আ টিমকে যে লিড দিতে পেরেছে, তো সেটাই তার কাছে একটি গভীর অর্থ বহন করছে।
হ্যাঁ? তো এখানে দেখো আমি লাইনটাকে কিভাবে মানে লেখার চেষ্টা করেছি। ইন্ডিয়াস টিম ইজ ক্যাপ্টেন বাই, হ্যাঁ? তো এটাকে কিন্তু ঘুরিয়ে প্যাসিভ ভাবে লেখা হয়েছে। ঠিক আছে? তো এইভাবেই তোমরা লেখার চেষ্টা করবে। আশা করি ভালো নম্বর পাবে তোমরা। ঠিক আছে? তারপরে দেখো লাস্ট এন্ড কিভাবে করা হয়েছে। উপসংহারটি দেখো, ফ্রম অপারেশন টু লিবারেশন, ওমেন আর স্ক্রিপ্টিং এ নিউ হিস্ট্রি। দ্য ওয়ার্ল্ড স দেয়ার ডিসেবিলিটি, বাট দে শো দ্য ওয়ার্ল্ড দেয়ার অ্যাবিলিটি। The win proves that disability is never a barrier. It is simply a different way of achieving excellence. Vision may have limits, but the power of dreams never does. তো এই যে বিষয়টা তোমরা ভালো করে খেয়াল করো, কিভাবে এইভাবে পাঞ্চ লাইন দিয়ে কিন্তু এই উপসংহারটিকে তোমাদের টানা হয়েছে। ঠিক আছে? ফ্রম অপারেশন, হ্যাঁ? ফ্রম অপারেশন মানে কিন্তু জড়তা। এরকম জড়তা আমাদের নারীদের যে জড়তা, সেখান থেকে যে মুক্তি, লিবারেশন মানে যে শৃঙ্খল মানে শিকল থেকে যে মুক্তি, হ্যাঁ? সমাজের যে জরাজীর্ণ বা জড়তার যে শিকল থেকে মুক্তি, সেটাই কিন্তু এখানে লেখা হয়েছে। দ্য অপারেশন টু লিবারেশন, ওমেন আর স্ক্রিপ্টিং এ হিস্ট্রি, নিউ হিস্ট্রি। দেখো একের পর এক মেয়েদের সেই জয় জয়কার। ঠিক আছে? দ্য ওয়ার্ল্ড স দেয়ার ডিসেবিলিটি, তাদের শুধু প্রতিবন্ধকতায় দেখেছে, কিন্তু বাট দে শো দ্য ওয়ার্ল্ড দেয়ার অ্যাবিলিটি, কিন্তু তারা তাদের পৃথিবীকে কিন্তু তারা তাদের অ্যাবিলিটি কিন্তু সক্ষমতা দেখিয়ে দিয়েছে। দ্য উইন প্রুভস দ্যাট ডিসেবিলিটি নেভার এ ব্যারিয়ার, মানে কখনোই প্রতিবন্ধকতা হতে পারে না। এই লাইনটা তোমাদের এই ব্লাইন্ড গেমের জন্য এটা অ্যাড করা হয়েছে। ডিসেবিলিটিস বা অন্যান্য কোনো ডিসেবিলিটিস নিয়েও কিন্তু তোমাদের যদি আসে, তোমরা এই লাইনটা অ্যাড করতে পারো। ডিসেবিলিটি ইজ নেভার এ ব্যারিয়ার, ইট ইজ সিম্পলি ডিফারেন্ট ওয়ে অফ অ্যাচিভিং এক্সেলেন্স। এক্সেলেন্স মানে কি? শ্রেষ্ঠত্ব, শ্রেষ্ঠত্ব, হ্যাঁ? ভিশন মে হ্যাভ লিমিট মানে কি? দৃষ্টির একটা লিমিট থাকতে পারে, আইসাইটের তো একটা লিমিট আছে। বাট পাওয়ার অফ ড্রিমস, কিন্তু স্বপ্নের কোনো লিমিটেশন নেই। পাওয়ার অফ ড্রিমস নেভার ডাজ, হ্যাঁ? কিভাবে লেখা হয়েছে দেখো, নেভার ডাজ। ঠিক আছে? তো এই হচ্ছে উপসংহার। তো এইভাবে তোমরা লেখার চেষ্টা করবে। আশা করি তোমাদের নম্বর খুবই ভালো হবে। তো এই দেখো তোমাদের পুরো ভিডিওটা তোমরা দেখেছো। আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমরা যদি উপকৃত হও, তাহলে অবশ্যই এই ভিডিওটিকে লাইক করো একটা, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, হ্যাঁ? এবং পাশে থেকো। শুধু ভিডিও দেখে বেরিয়ে যেও না, অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি আগামীতে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আরো ভালো, ভালো ভিডিও নিয়ে আসবো। তোমরা কমেন্টে মেনশন করতে পারো কি টপিক নিয়ে তোমাদের ভিডিও নিয়ে এলে ভালো হয়। ঠিক আছে? এই টেলিগ্রাম গ্রুপে তোমরা এড হয়ে যাও। তোমাদের এখানে পিডিএফ দেওয়ার ব্যবস্থা করব। ঠিক আছে? থ্যাংক ইউ।